আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ বিদেশে অবস্থানরত গার্ডিয়ানের সম্মানিত পাঠকবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আপনারা এই সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জেনে নিশ্চয়ই আনন্দিত হয়েছেন, ইতিমধ্যে জেনেছেন গার্ডিয়ানের নতুন একটি প্রকাশনা আলী আহমদ মাহবুব ভাইয়ের ভুলে যাওয়া গল্পগুলো বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ডিক্লারেশন আমরা আজ সকালেই দিয়েছি। আমরা অত্যন্ত আনন্দের সাথে আজকের এই সন্ধ্যায় এই বইটির মোড়ক উন্মোচন করতে যাচ্ছি। গার্ডিয়ান থেকে আলী আহমদ মাহবুব ভাইয়ের অনেকগুলো গ্রন্থ অনুদিত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এটি তার দ্বিতীয় মৌলিক গ্রন্থ যা গার্ডিয়ান থেকে প্রকাশিত হয়েছে। আরও কিছু বই তিনি তৈরি করেছেন, গার্ডিয়ান থেকে তার মৌলিক দ্বিতীয় গ্রন্থ হিসাবে এটি যাচ্ছে। আমরা বইটি সম্পর্কে আপনাদের বলবো। আমাদের মাঝে আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত আছেন এই গ্রন্থের সম্মানিত লেখক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলী আহমদ মাহবুব ভাই। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এই আয়োজনের প্রধান অতিথি উপস্থিত আছেন আন্তরিক হস্তাফের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমাদের সম্মানিত ভাই হাফিজ রাশিদুল ইসলাম ভাই। উপস্থিত আছেন আমাদের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান ভাই। আমার ডান পাশে আছেন আমাদের গার্ডিয়ানের সম্মানিত লেখক তরুণ চিন্তক আসাদ পারভেজ ভাই। উপস্থিত আছেন আমাদের বন্ধুবর বিশিষ্ট কর্পোরেট অফিসার মাহফুজুর রহমান ভাই। উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী তাসনিম আলম ভাই। আমাদের সকলকে এই সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি। আমি বইটির সম্পর্কে আমাদের সম্মানিত লেখক আপনাদেরকে বলবেন, এতটুকু জানিয়ে রাখি, ইসলামের ইতিহাসের সোনালী দিনগুলোকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সেই গল্পগুলো এখানে তুলে ধরেছেন লেখক, যে গল্পগুলো আমাদের চিন্তা মানুষ থেকে হারিয়ে গিয়েছে। আমাদের সমৃদ্ধ একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে। আমাদের গল্পগুলো অনেক ইন্সপায়ারেটিভ। আমাদের সেই গল্পগুলো আমাদের তরুণ প্রজন্মকে অনেক বেশি উজ্জীবিত করে সত্য এবং সুন্দরের জন্য সংগ্রাম করার। খুব এক্সট্রা অর্ডিনারি কোনো গল্প নেই, বাট সেই গল্পগুলো আছে যা আমাদের চিন্তা মানুষকে বদলে দিতে পারে। আমরা আমাদের অনেক বেশি চিন্তার ভিড়ে এই সুন্দর সুন্দর গল্পগুলো আমরা হারিয়ে ফেলেছি। এই গ্রন্থটির নাম ভুলে যাওয়া গল্পগুলো। এই গল্পগুলো আপনাদের কাছে খুবই জানাশোনার, অথবা আপনাদের বাবা মা চিন্তক মানুষদের কাছে খুব জানাশোনার, বাট এই প্রজন্মের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অত্যন্ত নান্দনিক ভাষায় লিখেছেন মাহবুব ভাই। প্রত্যেকটি গল্প আপনাদেরকে স্পর্শ করবে, আসহাবে রাসূলের জীবনী থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, এবং সাহাবী আজমাইনের ঐতিহাসিক সেই গল্পগুলো আমরা এই গ্রন্থের উপস্থাপনের চেষ্টা করেছি। একটা লম্বা সময় ধরে এই বইটা নিয়ে আমরা কাজ করেছি। এই গ্রন্থটি জমা দিয়েছিলেন আমাদের মাহবুব ভাই আজ থেকে 3-4 বছর আগে, অলমোস্ট 4 বছর আগে তার কাজ এটি। বাট আমরা এই বইটাকে পারফেকশনের জায়গা থেকে, আমাদের বিভিন্ন কাজের জায়গা থেকে আমরা একটা দীর্ঘ সময় পরে পাঠকদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনারা প্রীত হবেন, আপনাদের ভালো লাগবে, এই গল্পগুলো আপনাদের হৃদয়কে স্পর্শ করবে। তো আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বইটি সম্পর্কে আমাদের সম্মানিত লেখক আলী আহমদ মাহবুব ভাইকে। মাহবুব ভাই বইটি সম্পর্কে বিস্তারিত বলছেন। ধন্যবাদ মোহাম্মদ ভাই। আজকে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গার্ডিয়ান পাবলিকেশনসের সাথে আমার লেখালেখি, আমার অনুবাদের সূচনা হয়েছিল গার্ডিয়ানের মাধ্যমে, এবং গার্ডিয়ান থেকে আমার এই পর্যন্ত 8টার মতো বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে এই বইটি আমার দ্বিতীয় মৌলিক গ্রন্থ, বাকি 6টি আমি অনুবাদ গ্রন্থ হিসেবে গার্ডিয়ান থেকে প্রকাশিত হয়েছে। এই বইটার প্রেক্ষাপট গার্ডিয়ানের সাথেই জড়িত। গার্ডিয়ানের ম্যানেজমেন্ট আমাকে একদিন বলেছিলেন যে বেশিরভাগ সময় যেহেতু আমি প্রবন্ধ, নিবন্ধ বা একটু অনুবাদ টাইপের কাজগুলো বেশি করি, তো তারা চেয়েছিলেন যে একদম সলিড টাইপের গল্প, যেগুলো পাঠকরা খুব অল্প সময়ে পড়তে পারে, বা যে ধরনের বই পড়তে তাদের পছন্দ হয় বা তার ভালো লাগে, এইরকম কিছু বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আসহাবে রাসূলের যে জীবন কথা আছে সেখান থেকে বাছাই করে করে একটু অন্যভাবে উপস্থাপন করবার চেষ্টা ছিল। এবং একদম গতানুগতিকভাবে সবাই যেভাবে বলে ওভাবে নয়, যে গল্পগুলো, গল্পের মাঝখানে আবার যে গল্প থাকে সেইগুলোকে একটু উঠিয়ে আনার চিন্তা ছিল। তো আশা করি পাঠক যারা পড়বেন
তারা একসঙ্গে যেমন কিছু গল্প জানবেন, গল্পের ছলে পড়বেন, একই সঙ্গে তারা সিরাতের এক একটা অংশ, সাহাবীদের জীবনের এক একটা গৌরবোজ্জ্বল অধ্যায় তারা জানার সুযোগ পাবেন। আর বইটি প্রকাশ করার জন্য গার্ডিয়ান পাবলিকেশনস দীর্ঘ সময় নিয়ে কাজ করেছেন। যারা এটার সাথে জড়িত ছিলেন, এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, প্রকাশনা লেভেলে বা সম্পাদনা লেভেলে, প্রুফ রিডিং লেভেলে, সবার প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করব যে পাঠকেরা পূর্বের বইগুলোর মতো এই বইটিও পছন্দ করবেন এবং তারা এই বইটি পড়ে তারা উজ্জীবিত হবেন ইনশাআল্লাহ। তো আজকের এই অনুষ্ঠানটা বরকতময় হোক, এই বইটা গার্ডিয়ানের জন্য বরকতময় হোক এবং আল্লাহ যেন আমাদের সবার এই পরিশ্রমটাকে কবুল করে নেন, সেই জন্য দোয়া করছি। পাঠকের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ে আমি একটু সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের প্রিয় ভাই তাসনিম আলম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন, সবাইকে এই সন্ধ্যায় আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আমরা এত সুন্দর একটা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। বিশেষ করে আমরা জানি এবং ফলো করি অনলাইনে, ফেসবুকে সবাই, আলী আহমেদ মামুর ভাই, তিনি কিন্তু আমাদের সবার, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় লেখক এবং অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। তো আমি আশা করছি যে আমাদের যে তরুণ পাঠকরা যারা আসলে বইয়ের পোকা হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে, তারা এই বইটা পেলে তারা অত্যন্ত আনন্দিত হবে, খুশি হবে এবং তারা এই বইটা পড়ে, এই গল্পগুলো পড়ে, বইটার নামটাও অনেক সুন্দর, ভুলে যাওয়া গল্পগুলো, তো এই বইটা পেলে আমি মনে করতেছি যে সবাই অত্যন্ত আনন্দিত হবেন এবং আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা এই বইটা সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। এই পর্যায়ে কথা বলছেন আমাদের প্রিয় ভাই মাহফুজ ভাইকে। মাহফুজুর রহমান ভাই সংক্ষেপে কিছু বলার অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের আজকের এই মহতী আয়োজনে যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে আয়োজন সম্পর্কে যদি বলতে হয়, পাঠকদের মাঝে বই পড়ার যে ধারণাটা বিগত 6 থেকে 7 বছর ভিতরে এই গার্ডিয়ান যে বিপ্লবটা সৃষ্টি করতে পারছে, আলহামদুলিল্লাহ। আমরা আগে দেখছি ইসলামিক যে বইমেলাগুলো হতো, এখানে পাঠকের আসলে তেমন কোনো সাড়া ছিল না। গার্ডিয়ান সেক্ষেত্রে ইসলামী সাহিত্যে একটা ব্যাপক বিপ্লব সৃষ্টি করছে। এই জন্য আমরা গার্ডিয়ানকে ধন্যবাদ জানাতেই পারি এবং দর্শকদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা গার্ডিয়ানের পাশে থাকবেন। আর মাবরুর ভাইয়ের ব্যাপারে আসলে বলার কিছু নাই। মাবরুর ভাই আসলে উনি একজন জেন্টেল মানুষ, ওনার যোগ্যতা, ওনার অভিজ্ঞতা এ ব্যাপারে বলতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার। ওনার ডেস্টিনি ডিজার্ভেড সহ বই সহ বেশ কিছু বই বাংলা সাহিত্যে আলোড়ন সৃষ্টি করছে। আমরা মাবরুরের কাছে আরো আশা করব উনি আরো ভালো ভালো বই আমাদেরকে উনি দিবেন বাংলা সাহিত্যের জন্য, সেই বইগুলো আলোকবর্তিকা হয়ে থাকবে ইনশাল্লাহ। গার্ডিয়ান পাবলিকেশনকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহফুজ ভাইকে। এই পর্যায়ে কথা বলছেন আমাদের গার্ডিয়ানের সম্মানিত লেখক, বিশিষ্ট চিন্তক আসাদ পারভেজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। গার্ডিয়ান পাবলিকেশনস এবং আলী আহমদ মাহমুদ ভাই দুজনেই আমার কাছে একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। আমি প্রথম মাহমুদ ভাইকে টিভি স্ক্রিনে দেখতে পাই এবং সে সময় প্রত্যাশা করি কোনো এক সময় ওনার সাথে সরাসরি কথা বলব। আল্লাহর অশেষ রহমতে গার্ডিয়ান পাবলিকেশনের বদলতে একটা সময় আসি আমি ওনার সান্নিধ্যে এবং কাছাকাছি আসার সুযোগ হয়েছে। তখন থেকে মাহমুদ ভাইয়ের আমি বেশ কিছু সময় যখন সুযোগ হয়েছে ওনার কাছাকাছি গিয়ে ওনার কথা শুনতে আমার ভালো লাগে। উনি একজন ব্যতিক্রমী মানুষ, একটি সামাজিক এবং সমৃদ্ধ পরিবারের উঁচু লেভেলের একজন মানুষ। ওনার জীবন একেবারে ব্যতিক্রম। আমি অনেক সময় আমার কাছের যারা আছেন তাদের কাছে ওনার ব্যক্তিগত একটা জীবন নিয়ে আলোচনা করি। ওনার যে লেখালেখি অনুবাদক হিসেবে উনি সফল হয়েছেন এবং মৌলিক যেই গ্রন্থগুলো উনি রচনা করে যাচ্ছেন এটি বাংলাদেশের উম্মার জন্য, মুসলিম মাজলুম জনগোষ্ঠীর জন্য একেবারে ব্যতিক্রম। ওনার গার্ডিয়ান পাবলিকেশনের মাধ্যমে আজকে যে আলী ভুলে যাওয়া গল্পগুলো যে নতুন বইটি এসেছে, আমরা আশা করি পাঠক সমাজে এটি খুবই সমাদিত হবে এবং আমরা খুবই উপকৃত হব। আর গার্ডিয়ান পাবলিকেশন সম্পর্কে আমি শুধু এটুকুই বলবো, বাংলাদেশে যারা চিরাচরিত যে সকল পাবলিকেশনগুলো আমাদের যে সকল লেখকদের বই পুস্তকগুলো বের করে থাকেন, আমরা দেখতে পাই ওই সকল বই পুস্তকগুলোকে ওনারা বাজারে সবচেয়ে বেশি সমাদিত মনে করেন যেগুলো 1000 কপি 2000 কপি বিক্রি হয়।
এবং লেখকরাও খুব গর্বের সহিত বলে থাকে। তবে আমি এটুকু জানি, গার্ডিয়ান পাবলিকেশন তার সম্ভবত হাজার হাজার কপি যাওয়ার পরে দিয়েও ওই বই পুস্তকগুলোকে ওনাদের বেস্ট সেলার বই বলেন না। তো গার্ডিয়ান এই পরিবারের বেস্ট সেলার বইগুলোর মধ্যে মাবরুর ভাইয়ের বইগুলো অনেক প্রচারিত এবং ভালো মানের। সুতরাং এটি এমন একটি প্রতিষ্ঠান যেটি বাংলাদেশের ইসলামী সমাজে মানুষের মনের যে কথাগুলো বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে ওনারা প্রকাশ করে যাচ্ছেন, সাহসিকতা দেখাচ্ছেন। আমি দোয়া করি, প্রত্যাশা করি গার্ডিয়ান পরিবার এবং আলী আহমদ মাবরুর ভাই এই দুটি প্রতিষ্ঠানই আমাদের সমাজে সফল হবে এবং টিকে থাকবে সকল অনাকাঙ্ক্ষিত পরিবেশে। সবার কাছে আবারও দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসিফ পারভেজ ভাইকে। আমি পর্যায়ে কথা অনুরোধ করছি আমাদের সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান ভাইকে। বইটি নিয়ে তিনি পরিশ্রম করেছেন, অনেক সুন্দরভাবে তৈরি করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে। তার অনুভূতিগুলো জানার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই নতুন বইয়ের মোড়ক-মোচন, ভুলে যাওয়া গল্পগুলো বইয়ের নাম। বইটি মাবরুর ভাইয়ের আরেকটি মৌলিক বই। গার্ডিয়ান থেকে ওনার এই দ্বিতীয় মৌলিক বইটি তৈরি হলো। মাবরুর ভাই ইতিমধ্যেই উনি ওনার সাহিত্য জগতে ওনার কন্টেন্ট দিয়ে, ওনার লেখনীয় দিয়ে ইতিমধ্যে উনি জায়গা করে নিয়েছেন এবং একইভাবে আমরা বিশ্বাস করি যে বিপুল পরিমাণ পাঠকদের হৃদয়ে ওনার জন্য জায়গা আছে। আর মাবরুর ভাইয়ের সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলার নেই। উনি একজন লেখক। পাবলিকেশনস হিসেবে আমরা এই বইটি পছন্দ করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি অন্যতম কারণ বইয়ের নামটি, যে ভুলে যাওয়া গল্পগুলো। আপনারা জানেন গার্ডিয়ান পাবলিকেশনস যখন কন্টেন্ট বাছাই করে তখন মূলত একটু দেখে শুনে বুঝে কাজ করার চেষ্টা করে এবং এই বইগুলো বা এই কন্টেন্টগুলো এই সমাজে প্রভাব বিস্তার করতে পারবে কিনা, বা পাঠকদের জন্য উপযোগী কিনা, কিংবা পাঠকদের জন্য জরুরি কিনা, এগুলো বেশ কিছু মৌলিক জিনিসকে সামনে রেখে কন্টেন্ট বাছাই করার চেষ্টা করে। তারই মধ্যে আমরা যেহেতু এই কন্টেন্টটা বাছাই করেছি, এই কন্টেন্টের ভিতরে মূলত যে গল্পগুলো আমরা ইতিমধ্যে ভুলে গিয়েছি বা আমাদের সামনে এখন অত বেশি আলোচনা বা অত বেশি আলোচিত নয়, এগুলোকেই উনি কলমের আচরণে মূলত এখানে তুলে নিয়ে এসেছেন। আমরা বিশ্বাস করি যে আমরা যা বলছি এর চাইতেও গুরুত্বপূর্ণ হলো যে আপনারা যখন বইটি পড়তে যাবেন আমাদের এই কথাগুলোর প্রমাণ তখন পেয়ে যাবেন। তো আমরা চাই এই বইটি পাঠকরা আপনারা সংগ্রহ করেন, আপনারা নিজে পড়েন, আপনার পরিবারকে এই বইটি যদি পড়তে বলেন সেখান থেকেও তার পরিবার উপকৃত হবে। আর আমরা আশা করব যে এই বইটিকে আল্লাহ তাআলা গার্ডিয়ানের জন্য যেমন কবুল করবেন এবং লেখকের জন্য কবুল করবেন। আর কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কথা বলছেন আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, সাবেক ছাত্রনেতা, আন্তরিক হস্তাফেলের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ রাশেদুল ইসলাম ভাই। আমি ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগছে আর কি এরকম একটি আয়োজনে শামিল হতে পেরে। আসলে যদি খুব সংক্ষিপ্তভাবে বলি, আমরা বর্তমানে টুকরো জ্ঞানের জগতে প্রবেশ করেছি, বা বলা যায় যে পুরো জাতি, বিশ্ব এই জগতে প্রবেশ করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে ধারণা করার চেষ্টা করি। কিন্তু এর পেছনেও যে আরো বিশাল ঘটনা থাকতে পারে, সেটা নান্দনিক উপস্থাপন হতে পারে এবং বিস্তারিত বিষয়টি জানার পর আমাদের মধ্যে আলোড়ন সৃষ্টি হতে পারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের জীবন জীবিকার সাথে। এবং আমরা যে চেতনাবোধ লালন করি ইসলাম, সেই ইসলামকে প্রতিষ্ঠার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, সেই ধরনের একটি দৃষ্টিভঙ্গি আমি এই বইটিকে যে অর্থে পড়া সেই অর্থে পড়িনি, কিন্তু তারপরে যেটুকু দেখেছি সেটুকু দেখে আমার কাছে মনে হয়েছে আমরা আসলে কিছু বিষয় ভুলেই যাচ্ছি। আসলে যাদেরকে সামনে রেখে, যাদের ইমানি চেতনাকে সামনে রেখে আমরা পথ চলার মতো সাহসিকতা অর্জন করি, সেই সাহাবায়ে আজমাইনদের জীবনী আসলেই আমরা ভুলে যাচ্ছি। আমার কাছে তো মনে হচ্ছে যে এই বই নতুন করে আমাদেরকে একটি বিরাট বড় প্রশ্নের সম্মুখীন করলো, যে এই প্রশ্ন কি প্রত্যেক পাঠকের জন্য, প্রত্যেক মুসলিমের জন্য হয়ে যাচ্ছে কিনা। আমরা এখান থেকে আসলে বের হতে চাই। আমি মনে করি যে আমাদের সম্মানিত লেখক আলী আহমদ মাবরুর ভাই সেই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছেন। আসলে জাতিকে
জানান দেওয়ার জন্য, জাতির বিবেককে জাগ্রত করার জন্য। আমি জানি না এই বইটি সকলে এটাকে কালেক্ট করবেন কিনা, বাট আমার কাছে মনে হয়েছে বইটি কালেক্ট করা দরকার। ব্যক্তিগতভাবে আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বর্তমান সময় যুগ যে ধারায় চলছে এই ধারা থেকে বের করে নিয়ে আসার জন্য এই ধরনের কিছু কন্টেন্টের প্রয়োজন ছিল, এবং এই প্রয়োজন মেটাতে এই বই বিশেষ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমি সম্মানিত লেখকের জন্য, লেখকের চিন্তার জন্য, লেখকের ব্রেইনের সমৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। পাশাপাশি দোয়া করছি আমি আমার নিজের জন্য, আমার আকাঙ্ক্ষার যারা আগামী তরুণ প্রজন্ম তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জ্ঞানের রাজ্যে বিচরণ করে এই জাতিকে কিছু দেওয়ার উপযোগী গাইডলাইন তৈরি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গার্ডিয়ানকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হাফিজ আসিফ ইসলাম ভাইকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সম্মানিত পাঠকবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন মাবরুর ভাইয়ের দ্বিতীয় গ্রন্থ গার্ডিয়ান থেকে পাবলিশ হচ্ছে। আপনারা মৌলিক গ্রন্থ হিসেবে পাবলিশ হচ্ছে। এর আগে অনেকগুলো অনুবাদ গ্রন্থ, প্রায় 60টি গ্রন্থ আমাদের গার্ডিয়ান থেকে প্রকাশিত হয়েছে। হামাসে যে মাবরুর ভাইকে দেখেছেন, ভুলে যাওয়া গল্পগুলোতে এক নতুন মাবরুর ভাইকে দেখবেন। আমরা তাকে সামনে রেখেই বলছি একটা প্রফেশনাল রাইটার তরুণ প্রজন্মের আমরা তৈরি হয়েছে। এই প্রজন্মের জন্য আমরা মাবরুর ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, তিনি গার্ডিয়ানের প্রতি আস্থা রেখেছেন এই কন্টেন্টের জন্য। আমি এক নজরে সূচিপত্রটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অন্ধকার যুগের সত্য সন্ধানী নিয়ে আলোচনা আছে। দেখা না হলেও হওয়া যায় মানবতার বন্ধু, মহামানবের বন্ধু। সুরাকার ব্রেসলেট, ইসলাম অবমাননাকারীর ধ্বংস অনিবার্য, বন্দির সাথে বিরল মানবিক আচরণ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতা, মানব ঢালে সুরক্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অলৌকিক ঘটনা প্রবাহের খন্দকের যুদ্ধ, যে প্রাণে দোল খায় শাহাদাতের তামান্না, পারস্পরিক শ্রদ্ধাবোধে অগ্রগামী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্পর্কে ভারসাম্য রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণীয়, পারস্য সাম্রাজ্যে ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাকল, মুয়াজ ইবনে জাবালের প্রতি নবীজির উপদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণ নীতি, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর তওবা, চার খলিফার ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক, অব্যর্থ দোয়া, আমওয়াসের প্লেগ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাত, প্রদর্শন ইচ্ছার পরিণতি, তাওয়াক্কুলের প্রতিদান, সর্বশেষ রবের সান্নিধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গল্পগুলো আপনারা জানেন, বাট এই উপস্থাপনা আপনাকে নতুন করে সম্মোহিত করবে, নতুন করে চিন্তা যোগাবে, অনুপ্রেরণা যোগাবে আল্লাহর পথে, নবীর আনুগত্য করতে, আল্লাহর দ্বীনের পথে কাজ করার জন্য। ভুলে যাওয়ার গল্পগুলো এই প্রজন্মের সামনে আমরা উপস্থাপন করলাম। এখন দায়িত্ব আপনাদের। আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, লেখক তার সর্বোচ্চ চেষ্টা করেছে, বাকিটা আপনাদের। আমরা আশা করি এই বইটি পাঠক মানুষকে স্পর্শ করবে। আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলের প্রতি বিনম্র কৃতজ্ঞতা। গার্ডিয়ানের এই বইটি ফিক্সড মূল্যে পাবেন। রকমারি সহ, রকমারি ওয়াকি লাইফ, বইবাজার সহ সকল অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, গার্ডিয়ানের নিজস্ব ওয়েবসাইটে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। সকল অভিজাত লাইব্রেরিগুলোতে বইগুলো পাবেন। বাংলাদেশের সকল লাইব্রেরিতে আমরা ইতিমধ্যে বইগুলো পৌঁছিয়েছি। গার্ডিয়ানের সেল সেন্টার বাংলা বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। আশা করি বইটি আপনাদেরকে নতুন করে আল্লাহ সাহাবী আজমাইনের গল্পগুলোকে আপনাদেরকে উপহার দিবে এবং আপনাদের নতুন করে ভাবনা যোগাবে আল্লাহর দ্বীনের পথে কাজ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা